আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? রসুন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কোনো প্রকারের বাটাবাটি ঝামেলা ছাড়াই রসুনের ভর্তা রেসিপি। আর এই রসুনের ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ভর্তাটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে বড় সাইজের দুটো রসুনের খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো সরিষার তেল। যে কোনো ভর্তাতে সরিষার তেল দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপর আমি তেলটাকে হালকা গরম করে এর মধ্যে আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে দেব। দিয়ে আমি এগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। একটু সময় নিয়ে রসুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ রসুনের কোয়াগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 5-6টার মতো শুকনো মরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে দেবেন। তারপরে আমি এই রসুনের কোয়াগুলোকে এক পাশে সরিয়ে রেখে তারপরে এই মরিচগুলোকে আমি ভেজে নিব। আপনারা চাইলে এই রসুনগুলোকে একটা বাটিতে তুলে তারপরে মরিচগুলো ভেজে নিতে পারেন, তবে আমি খুব সহজেই এই সব কিছু একসাথে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়ে আবারও নেড়েচেড়ে সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিটের মতো রসুনটাকে সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রসুনগুলোকে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে রসুনগুলো ভালোভাবে সিদ্ধ হবে না আর ভর্তাটাও হাতে বানানো যাবে না। তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ সব কিছু একসাথে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত ধনেপাতার পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো আমার সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে এগুলোকে আমি একটি প্লেটে ঢেলে নিব। আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি। তারপরে এগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি শুকনো মরিচগুলোকে আলাদা করে নিয়েছি। আলাদা করে শুকনো মরিচের বোটাগুলোকে আমি ফেলে দিব। এভাবে শুকনো মরিচের বোটাগুলোকে আমি ছাড়িয়ে তারপরে এর মধ্যে লবণ দিয়ে তারপরে আমি মরিচগুলোকে হাত দিয়ে ভেঙে নিব। হাত দিয়ে ভাঙা হয়ে গেলে তারপরে রসুনের কোয়াগুলো হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে ভর্তাটা বানিয়ে নিতে হবে। দেখুন আমার রসুনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। হাত দিয়ে এভাবে চটকে নেওয়ার সাথে সাথেই এগুলো ভেঙে যাচ্ছে। তো এভাবে আমি ভর্তাটাকে বানিয়ে নিব। আপনারাও চাইলে এভাবে খুব সহজেই এই রসুনের ভর্তাটা বানিয়ে নিতে পারেন। আর এই রসুনের ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমার ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। এবার এই ভর্তাটাকে আমি একটি ফ্রিজে নিয়ে নিব। দেখলেনই তো কতটা সহজে বানিয়ে নিলাম মজার রসুনের ভর্তা রেসিপি। আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।